যদি 12 জন পুরুষ বা 24 জন ছেলে একটি কাজ 66 দিনে করতে পারে, তাহলে 15 জন পুরুষ এবং 6 জন ছেলে কত দিনে সেই কাজটি করতে পারবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে 12 জন পুরুষ আর 24 জন ছেলে সমান কাজ করে। তার মানে পুরুষকে আমরা যদি ম্যান ধরি আর ছেলেকে যদি বয় ধরি, তাহলে 12 জন ম্যান 12 জন পুরুষ সমান সমান 24 জন ছেলে। তার মানে আমরা লিখতে পারি যে একজন পুরুষ সমান সমান 2 জন ছেলে। তো এরা একজন পুরুষ অথবা 2 জন ছেলে যদি হয়, তাহলে এখানে আমরা যদি এই যে 15 জন পুরুষ এবং 6 জন ছেলের কথা বলেছে, আমরা এটাকে যে কোনো একটাতে কনভার্ট করব, হয় পুরুষে কনভার্ট করব, না হয় ছেলেতে কনভার্ট করব। তাহলে আমরা বুঝতে পারছি যে 15 জন পুরুষ মানে হলো কতজন ছেলে হবে? একজন পুরুষ মানে যদি 2 জন ছেলে হয়, তাহলে 15 জন পুরুষ মানে কত হবে? এই 15কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে পাচ্ছি আমরা 30। এই 30 জন ছেলে হচ্ছে। তাহলে এখন যারা কাজ করতেছে, এই 30 জন ছেলে প্লাস এখানে 6 জন, অর্থাৎ 30 যোগ 6 সমান সমান 36 জন ছেলে। এই 36 জনে কাজ করতেছে কতজনের সমান? 24 জনে যা কাজ করতেছে, যে কাজটা করছে সেটা করছে 66 দিনে। তাহলে 36 জনে ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে আমরা জানি যে 24 জনে যদি একটি কাজ করে তাহলে সময় লাগতেছে 66 দিন। তাহলে একজন যদি সেই কাজটি করে তাহলে তো বেশি দিন সময় লাগবে। তার মানে 24 গুণ 66 দিনে কাজ করবে একজন। তাহলে 36 জনে কাজ করবে কত দিনে? এটাকে আমরা 36 দিয়ে ভাগ যদি করি তাহলে উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে যদি আমরা কাটাকুটি করি, 6 11 66 আর 6 6 36, 6 দিয়ে যদি আমরা 24কে কাটি, 4 6 24, তাহলে গুণ যদি করি 4 আর 11 গুণ করি, 4 11 44, অর্থাৎ 44 দিনে তারা কাজটি করতে পারবে। বুঝতে পারলে? বি নাম্বার সঠিক উত্তর। পরের অঙ্ক দেখো। এই অঙ্কে বলেছে কি, এ বি এর থেকে 40% বেশি দক্ষ। বি যদি একা একটি কাজ 42 দিনে করতে পারে, তাহলে এ একা ওই কাজটি কত দিনে করতে পারবে? তো এখানে 2 জনের কথা বলেছে, একজন হচ্ছে এ আর একজন হলো বি। তো বলেছে কি যে এ বি এর চেয়ে 40% বেশি দক্ষ, মানে বি যদি 100 ইউনিট কাজ করতে পারে, তাহলে এ কাজ করতে পারে কতটা? 140 ইউনিট কাজ করতে পারে। বুঝতে পারলে? বি যদি 100 ইউনিট কাজ করে, তাহলে এ করবে 140 ইউনিট কাজ করবে। এটা হচ্ছে কাজের দিক থেকে। এটাকে আমরা এখন যদি ছোট করে নেই, 20 দিয়ে যদি কাটি, তাহলে 7 7 20 140 হয়। এটাকে 20 দিয়ে কাটলে 5 20 140 হয়, 100 হয়। তা আমরা বলতে পারি যে এ আর বি এর যে দক্ষতার অনুপাত হচ্ছে 7:5। ঠিক আছে? এ আর বি এর কর্মদক্ষতার অনুপাত হচ্ছে 7:5। তো কাজের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা সঙ্গে কাজের যে সময়ের অনুপাতটা, সেটা কিন্তু ব্যস্ত অনুপাতিক হয়। তার মানে এ বেশি দক্ষতার, এ তাড়াতাড়ি কাজ করতে পারবে, আর বি কম দক্ষতা, বি এর ওই কাজটি করতে বেশি সময় লাগবে। তখন এটা হচ্ছে দক্ষতার ইয়ে। আর যদি টাইমটা দেখি, মানে সময়টা যদি দেখি, তাহলে ঠিক তার বিপরীত সময় লাগবে। কোনো একটা কাজ করতে যদি এ এর তখন 5 ঘন্টা সময় লাগবে, আর বি এর সময় লাগবে 7 ঘন্টা। এরকম একই পরিমাণ কাজ, হ্যাঁ, এ এর সময় লাগবে 5 ঘন্টা আর বি এর সময় লাগবে 7 ঘন্টা। তো তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এ ও বি এর দক্ষতার অনুপাত 7:5, তাহলে এদের কাজ করতে যে সময়টা লাগে সেই সময়ের অনুপাত হবে 5:7। অর্থাৎ বি এর 7 অনুপাত, মানে এখানে যেহেতু বলেছে যে বি একা একটি কাজ 42 দিনে করতে পারে, তখন 7 অনুপাত মানে হলো 42 দিন। 42 দিন। তাহলে 1 অনুপাত মানে কত হবে? 42কে 7 দিয়ে ভাগ করলে 6 দিন। এবার এর কত অনুপাত সময় লাগে? 5 অনুপাত সময় লাগে। তার মানে 1 অনুপাত মানে যদি 6 দিন সময় হচ্ছে, তাহলে 5 অনুপাত মানে কত হবে?
ছয়কে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাও 5 6 30, এই 30 দিন হচ্ছে। অর্থাৎ যে এ একা ওই কাজটি কত দিনে করতে পারবে? উত্তর হবে এ নাম্বার অপশন, 30 দিন। বুঝতে পারলে? খুব সহজে হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্ক দেখো। এই অঙ্কে বলেছি কি যে 3 জন ছাত্রের গড় বয়স 15 বছর। যদি তাদের বয়সের অনুপাত 2:3:4 হয় তবে যে সবচেয়ে বড় তার বয়স কত? তো দেখো এখানে বলেছে 3 জনের গড় বয়স 15 বছর, তাহলে 3 জনের মোট বয়স কত হবে? 3 গুণ 15, 45 বছর, তাই না? এবার এদের কি বলেছে যে বয়সগুলোর অনুপাত হচ্ছে কি 2:3:4, তাহলে এদের মোট অনুপাত কত হচ্ছে? যে 4 আর 3 7 আর 2 হচ্ছে 9 অনুপাত। মানে এদের মোট বয়সটা হচ্ছে 9 অনুপাত। আর বয়স যদি ধরা যায় যে 9 অনুপাত মানে কত বছর হচ্ছে? 45 বছর। 9 অনুপাত মানে 45 বছর, এটাই তো। তাহলে 1 অনুপাত মানে কত বছর হবে? 1 অনুপাত মানে 9 5 45, তার মানে 1 অনুপাত মানে আমরা পাচ্ছি 5 বছর। বুঝতে পারলে? তো এখানে যে 3 জনের বয়সের অনুপাত দিয়েছে, তো সবচেয়ে বেশি অনুপাত কোনটা? 4 অনুপাতটা সবচেয়ে বেশি। অর্থাৎ যে সবচেয়ে বড় তার বয়স কত বলেছে, তাহলে সবচেয়ে বড় তার বয়সের অনুপাত তো 4। তাহলে আমরা পাচ্ছি কি 1 অনুপাত মানে 5 বছর। তো সবচেয়ে বড় যে তার বয়স হচ্ছে 4 অনুপাত, তাহলে 4 অনুপাত মানে কত বছর হবে? এই 5কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 5 20, 20 বছর আমাদের অ্যান্সার। অর্থাৎ ডি নাম্বার সঠিক উত্তর। তো বুঝতে পারলে? এইভাবে তোমরা এই চাকরির পরীক্ষার অঙ্কগুলো শর্টকাটে করার চেষ্টা করবে।